গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিষ্টি লাইফস্টাইল ব্লগে আরেকবার আমি চলে এসেছি একটা মিষ্টি সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে। আর এখানে হচ্ছে আমি মাদের ঘরের আর কি বিছানাটা তুলে দিচ্ছি। কারণ মা বাবা উঠে গেলে আমি সঙ্গে সঙ্গে সেই বিছানাটা তুলে দিই। আর কালকে না অনেকগুলো জামা কাপড় আর কি জমা হয়েছিল, সেগুলো না গোছানো হয়নি। আসলে না কালকে একটু মার্কেটে গিয়েছিলাম, তো আর হয়ে ওঠেনি, তো ওই জন্য আর কি সব কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি। মাদের ঘরের কাপড়গুলো গুছিয়ে আর কি আলনায় রেখে দিচ্ছি, আর আমাদের ঘরের সব কাপড়গুলো না মানে এক জায়গায় রেখে দিচ্ছি। তাহলে কি সুবিধা হয়, আলাদা আলাদা করে নিলে না এক এক করে গোছালে খুব অসুবিধা হয়। তো এই যে এখন সব কাপড় চোপড়গুলো এক এক করে গুছিয়ে নিয়ে মাদের ঘরেই সোফায় রেখে দেবো। পরে আর কি স্নান টান হয়ে গেলে তখন ওই কাপড়গুলো নিয়ে গিয়ে আর কি যেখানকার যেটা কাপড় সেখানে সেটা রেখে দেবো। এই যে আমার কাপড়গুলো আমি সোফাতে রেখে দিলাম, আর এই যে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর মাদের ঘরে একদম সোজা আর কি বারান্দা, তো ঝাড় দিতে দিতে এলাম। আর আমাদের ঘরের শোকেস আলমারিগুলো না প্রতিদিনই মুছি, কারণ মেন দরজার সামনে আমার ঘরটা তো পুরো ধুলো ধুলো হয়ে যায়, ছোপ ছোপ হয়ে যায়, ভালো লাগে না। তো ভাবলাম প্রতিদিনই যখন মুছি তো কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, তো এখানে আমি ঝাড়টার দিয়ে আর কি ঘরটা মুছে তারপর আমি স্নানে চলে যাব। তো এখানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি বেডশিটটা না পাল্টে নিলাম, কারণ 2 দিন অন্তর অন্তর আমি বেডশিট চেঞ্জ করি, নাহলে না আমার ভালো লাগে না। তো এখানে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর দেখবে নতুন মানে ধোয়া কাচা কোনো জিনিস বিছানাতে পাতলে না, মানে বিছানার চাদর পাতলে খুব ভালো লাগে, টান টান হয়ে থাকে, খুব সুন্দর লাগে। এই যে আমার আর তারপরে জামা কাপড় যেগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো ছেলের যেখানে কাপড় চোপড় রাখি শোকেসে সেখানে রেখে দিলাম, আর আমারগুলো সব আলমারিতে রাখলাম। আর এখানে যে আমি ভাসুরের ছেলের সাথে একটু গল্প করে নিচ্ছি পুচকুর সাথে। কিছু বলেন প্রত্যেক বাবা, হাসলে হবে, এইভাবে করে হাসে, এইভাবে করে হাসে, তাকাই দেখ ভালো করে, ভালো করে দাঁতগুলো কই দেখি, কানটা কই, কানটা ভালো করে ভালো করে ধরে, এটা কান, চোখ মারে দাও তো, চোখ মারে দাও, কই চোখ কই। থেকে না আজকে চিংড়ি মাছ আর ওই যে শোল মাছ আর ওটা কি মাছ এনেছে নাকি, পোকা ইলিশ নাকি বলে, সেটা এনেছে। তো ও এনেছে আর আমার সাথে কথা বলছে। আর এখানে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি, আর মাছগুলো ধুয়ে নেওয়ার পরে আর কি যে ভালো করে না সারালে আর কি হয় না। তো মাছটা ধুয়ে এখানে আমি রান্নাও বসিয়ে দিলাম। আজকে করবো মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আর কি চিংড়ি মাছ একবারও মানে খাওয়া হয়নি, বলতে ওরা খায়নি, মানে আমার বররা বলেছে যে সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে ঝোল করো। তো ওই সজনে ডাঁটা চিংড়ি মাছ দিয়ে ওদেরকে একটু ঝোল করে দিচ্ছি। আর চিংড়ি মাছে অ্যালার্জি বলে আমি খুব একটা খাই না, তো আর কি ওষুধ চলে তো আমার, এই জন্য খাওয়া হয়। তো ওদেরকে এখন রান্নাটা আমি করে দিচ্ছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে আমি পেস্টটা করে নেবো মিক্সি। আর এখন গরমের দিন না পাটাতে মশলা বাটতে খুব কষ্ট হয়, তো এই জন্য শাশুড়ি আর কি আমাকে মিক্সি নিয়ে দিয়েছে, যে তোমার হাত জ্বালা করে প্রচণ্ড। এমনি শীতে কিনে আমি পাটাতে বাটি, সবসময় না হয়ে ওঠে না। আর এখানে না আমি তরকারির জন্য আর কি কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে সজনে ডাঁটাগুলো ছেড়ে দিলাম। আর টমেটোটা আর কি দিলাম, দুটো টমেটো, জানি না টক হবে কি না। এখনকার গরমের দিনে না একটু টক টক খেতে তরকারি যে কোনো কিছু ভালো লাগে, আর আমাদের বাড়িতে একটু টক টক একটু বেশি পছন্দ করে সবাই। আর এখানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে জল দিয়ে আর কি মাছগুলো একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে যাবার পর মা আমি ছেলে এখানে খেতে বসে গেছি। তো এখানে না নিম পাতা ভাজা নিচ্ছি, তো মা বলছে যে নিম পাতা ভাজাটা নেতিয়ে গেছে আর কি, মানে ক্যারি ব্যাগে রাখলে ভালো হতো।
আমার দাদার মেয়ের জন্য মানে জামা নিয়েছিলাম, সেটা আর কি দেখানো হলো না, ওকে দিয়ে একবারে বাড়িতে এসেছি। তো তোমাদেরকে দেখাই, এই যে ছেলের জন্য এই প্যান্টগুলো নিয়েছি, মানে বাড়িতে আর কি পরার জন্য সব সময়। এই যে প্যান্টগুলো নিয়েছি গরমে পরার জন্য, দুটো প্যান্ট নিয়েছি। তোমাদের সাথে যখন আমি সব কিছুই শেয়ার করি, তাহলে এগুলো কেন শেয়ার করবো না? তো আর এর জন্য হচ্ছে এই যে গেঞ্জিটা নিয়েছি, জানি না পছন্দ হবে কিনা, পছন্দ করে নিয়ে এলাম। পছন্দ হচ্ছে তোমার? গায়ে পরে সে দেখতে হবে। ভালো লাগছে গেঞ্জিটা, দেখি একটু। ঠিক আছে, গরমের দিন। আর সন্ধ্যাবেলা না অনেকগুলো বাসন জমা ছিল, আসলে মা ডিউটি যাওয়ার আগে চাটা খেয়ে আর খাবার গরম করে আর কি নিয়ে যায়, তো সেগুলো বাসন আর কি আমি মেজে উঠালাম। আর এখানে হচ্ছে আমার ছেলে হচ্ছে আর্ট করছে, ও দিদুমনি অনেকগুলো আর্ট দিয়েছে, তাইও বসে বসে আর্ট করছে। আর এদিকে হচ্ছে আমি রাতের হচ্ছে ভাত বসাতে চলে আসলাম, আর এখানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিলাম। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আমি রাখছি বন্ধুরা, টাটা।